সফর নিয়াজি উচ্চ পর্যায়ের একজন আবেদ ও মহাসাধক ছিলেন। একদিন তিনি তার খানকায় অন্যান্য আবেদ ও সাধক বন্ধুদের সাথে ইবলিস সম্পর্কে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে পাপ বিষয়ে কথা হচ্ছিল। কেউ বললেন, ইবলিসের অস্তিত্ব না হলে জগতে পাপই সৃষ্টি হতো না। কেউ বললেন, ইবলিসের জন্মের আগে জিনদের মধ্যে পাপ করাইতো কে? কেউ বললেন, পাপ তো মানুষই করে, অথচ ইবলিসের দোষ দেয়। কথায় কথায় সবাই এতদূর পৌঁছল যে তাদের মধ্য থেকে কেউ একজন বলে উঠল যে এই ইবলিসটা আসলে কে? কেউ বললেন, ফেরেশতা সর্দার আজাজিল। আবার কেউ বললেন, জিন। কিন্তু ইবলিসের আসল পরিচয় ও তার প্রকৃতি বিষয়ে কেউ ধারণা করতে পারছিল না। প্রখ্যাত সাধক আবেদ সফর নিয়াজির দোস্তদের মধ্যে একজন বললেন, ইবলিস যদি আজাজিল রূপে ফেরেশতা আর শয়তান রূপে ইবলিস দুই হয়ে থাকে, তবে তার মতো বিখ্যাত ব্যক্তির জীবনী লেখা হয় না কেন? পাপী হোক তাপী হোক, জগৎ বিখ্যাত প্রখ্যাত মহাজ্ঞানী এমন ব্যক্তির জীবনী মানব সমাজের জানা দরকার। তাতে অতীতে জিনজাতির অপকর্মের ফিরিস্তি মানব সমাজের সামনে প্রকাশিত হবে। কথাটা শেষ হতে না হতেই আলোচনা কক্ষে কোনো এক অদৃশ্য শক্তির অট্টহাসির রোল শোনা গেল। আবেদ সফর নিয়াজি জিন ও শয়তান হাজির করার বিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন। তিনি বুঝতে পারলেন প্রকম্পিত অট্টহাসিটা ছিল ইবলিসের। ওই দিন তিনি গভীর রাত্রে ইবলিসকে নিয়ে ভাবতে লাগলেন। হঠাৎ তার রহস্যের পর্দা উন্মোচিত হলো। মনে হলো ইবলিস স্বয়ং তার চোখের সামনে উপস্থিত হয়ে আত্মজীবনী বলে যাচ্ছেন। ইবলিস বললেন, বন্ধুগণ, আমরা তোমাদের মতো মিথ্যা কথা বলি না। মানুষ তার জীবনীতে শুধু ভালোর দিকটাই দেখায়, মন্দটাকে সম্পূর্ণ ছেড়ে দেয়। যাদের জীবনী লেখা হয় তারা কি জীবনে একটা ভুলও করে না? ভুল করে, বিভিন্ন ধরনের ভুল, অথচ তারা সহজে তা স্বীকার করে না। আমরা জিনরা তা স্বীকার করি। এমন সুন্দর পরিকল্পনায় আমাদের শয়তানি কাজ চলে যে তোমরা আমার জন্ম কাহিনী শুনবার জন্য কত উদ্গ্রীব হয়ে থাকো, তা আমি আজ তোমাদেরকে জানাবো। চলো এবার শোনা যাক আমার সেই আত্মজীবনী। দুনিয়া সৃষ্টির পর আল্লাহ পাক প্রথমে জিন জাতিকে পৃথিবীতে পাঠান। উদ্দেশ্য ছিল তারা আল্লাহর আনুগত্য করবে এবং আদেশ নিষেধ মেনে চলবে। কিন্তু তারা আল্লাহর হুকুম অমান্য করে জমিনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। অতঃপর আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জিন জাতিকে ধ্বংস করার সময় কিছু জিন পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে বেঁচে যায়। তখন আজাজিল কিশোর হলেও অন্তরে শূন্যতা রয়ে গেল। কিসের এত শূন্যতা সে বুঝতে পারল না, কারণ সে খোদার আরও নিকটবর্তী হতে চাইল। সে মনে মনে ভাবতে লাগলো, খোদার হয়তো আরও কোনো উদ্দেশ্য আছে, কিন্তু কী সেই উদ্দেশ্য? এই অস্থিরতা আজাজিলের ভেতরে উকি দিলেও সে পুনরায় ইবাদতে মশগুল হয়ে রইল। নূরে মোহাম্মদে হতেই জগতের যাবতীয় সৃষ্টির আবির্ভাব। আজাজিল তার জবানবন্দিতে বলল, আমি তা না বুঝেই আদমকে চিনতে পারি নাই। আজাজিল তথা ইবলিস বলেন, নূরে মোহাম্মদের ঘর্ম দ্বারা আদমের কলবে রুহু ফুৎকার দেওয়া হয়েছে। আদমের ললার দেশে নূরে মোহাম্মদের উজ্জ্বল জ্যোতি আমি দেখেছি, কিন্তু আমার অহংকারী আমাকে প্রভুর ওই কুদরতি রহস্য তথা হাকিকত সম্বন্ধে বুঝে উঠতে দেয় নাই। আমি মহান প্রভুর দিকে একাগ্র চিত্তে তাকাইয়েছিলাম। সীমাহীন হিংসার বশবর্তী হয়ে আমি প্রভুর প্রেমের অংশীদার অন্য কেউ হোক তা মেনে নিতে পারি নাই। তাই আদমের প্রতি বক্র দৃষ্টি তার হাকিকত হতে আমাকে বহু দূরে নিক্ষেপ করেছিল। আমি লক্ষ কোটি বছর প্রভুর ইবাদত করেছি, কিন্তু মাত্র একটি ভুলের কারণে মহান প্রভু আমাকে তার রহমতের দপ্তর হতে বঞ্চিত করেছে। অথচ আদম সন্তান কত ভুল করছে, প্রভু সব ভুলের দায় আমার কাঁধের উপর চাপায়া দিয়া তাদের ক্ষমা করে বারবার পাপ মুক্ত করছে। তাই আমার বিদ্রোহ আদম সন্তানের বিরুদ্ধে। কিয়ামত পর্যন্ত আমি তাদের ভুলের দিকে, পাপের দিকে পরিচালিত করব। যে আদমের কারণে আমি আজ আজাজিল থেকে অহংকারের ফলে ইবলিসে পরিণত হয়েছি, সেই আদমের বিরুদ্ধেই আমার সংগ্রাম, পৃথিবী ধ্বংস অবধি এই সংগ্রাম চলতে থাকবে। আমি ফেরেশতা নই, আমি জিন। আমার প্রপিতামহ জগতের সর্বপ্রথম সৃষ্টি।
আমার জন্মের 1,44,000 বছর পূর্বে তার জন্ম হয়। তার নাম তারানস। সাধারণত তাকে আবুল জিন বলা হয়। তিনি অনেকদিন যাবৎ একা একাই ছিলেন। হঠাৎ এক স্ত্রীলোক দেখতে পেলেন। তিনি প্রথম একটু আশ্চর্য হলেন। পরে আস্তে আস্তে তাদের মাঝে প্রীতিভাব জন্ম হলো এবং স্রষ্টার ইচ্ছাক্রমেই তারা স্বামী স্ত্রী রূপে বসবাস করতে লাগলেন। ওদের দুইজন হতে অসংখ্য জিন সৃষ্টি হলো। তারা খুব আনন্দের দিন কাটাইতেছিল। হঠাৎ স্রষ্টা তাদের উপর একটি আসমানি শরীয়ত প্রেরণ করেন এবং ওই বিধান অনুযায়ী চলবার আদেশ দিলেন। কতিপয় বিদ্রোহী দুষ্ট জিন ছাড়া সকলেই ওই বিধান পালন করতে থাকলো। এইভাবে 36,000 বৎসর কেটে গেল। কিন্তু ওরা সব অগ্নি স্বভাবের হওয়ার কারণে ক্রমেই সকলের মনে এক বিতৃষ্ণা দেখা দিল। দুষ্টরাই আস্তে আস্তে প্রবল হতে লাগলো। শেষে যা হবার তা হলো। এক রাত্রে এই দুষ্ট দিগকে মরণের সুধা পান করতে হলো। কিছু সংখ্যক পুণ্যাত্মা নানাভাবে বেঁচে রইল। সারা বিশ্বে খা খা করতে লাগলো, আর সামান্য কয়েকজন স্রষ্টার কাছে মাথা নোয়াইয়া তন্ময় হয়ে রইল। এদের পথ প্রদর্শনের জন্য সালপানিস নামে এক মহাপুরুষকে আল্লাপাক সৃষ্টি করলেন। তিনি আদি শরীয়তের কিছু পরিবর্ধন করে উপদেশ দিতে লাগলেন। অল্প সময়ের মধ্যেই পুণ্যবান জিনে পৃথিবী ভরপুর হলো। তারা জাগতিক কাজকর্ম করতেন না, শুধু উপাসনা করতে থাকলেন এবং সকলেই আবেদ হয়ে গেলেন। এভাবে তাদের দিনকাল বেশ ভালোই অতিবাহিত হতে লাগলো। কিন্তু নফসের স্বভাব ইহাই যে প্রতিটি জিনের ভেতর এক স্বতন্ত্র ভাবনার সৃষ্টি করল। এই নফস শক্তি কুমন্ত্রণা প্রাপ্ত হয়ে পাপের দিকে ধাবিত হলো। নফসের ধোকায় পড়ে তারা আবার পাপকর্ম শুরু করলো। পুণ্যাত্মারা বনে চলে গেলেন, আর পাপীরা মহাপুরুষের আদেশ অমান্য করে যথেচ্ছা আচরণ শুরু করল। মানুষ সৃষ্টির লক্ষ লক্ষ বৎসর পূর্বে জিন ও ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছিল। সৃষ্টির রহস্য তারা যত বুঝেছে, অধিকাংশ মানুষ তা বোঝেই নাই। আমি আজাজিল থেকে ইবলিশ হয়েছি। খোদার অস্তিত্বের সম্যক দ্রষ্টা ছিলাম। খোদাই কুদরত গ্রহণ করে আমি ও আমার জাত মানুষের পশমে পশমে রক্তের কণিকায় কণিকায় রাজত্ব স্থাপন করে নিয়েছি। আমার এই নফসানি শক্তি অত্যন্ত প্রখর, যার মোকাবেলায় মানুষ বড়ই অসহায়। কেননা মানুষের ভেতরও নফস রয়েছে, আর আমি সেখানেই বাস করে কুমন্ত্রণা ঢেলে দেই। এখানেই বোঝা যায় মানুষের দেহটাই শয়তানের রাজ্য। তাই আমারও অহংকার করার অধিকার আছে, যা আমি বোধ করতে পারি, এবং আমার ক্ষমতার বিষয়ে অধিকাংশ মানুষের জ্ঞান নাই। আমি যখন বুঝতে পারলাম আমার অহংকার আর ঔদ্ধত্য আমাকে গ্রাস করছে এবং আমি নিয়তির এক বিধিবদ্ধ ধারায় আবদ্ধ হয়ে পড়েছি, আমারই নফসের ধোকায় পড়ে। কিন্তু আমি ইহা স্বীকার করি নাই। খোদার উপর নিজ ধোকার দায় চাপায়া নিস্তার পাইতে চাওয়া নফসের আরও এক বড় ধোকাবাজি। ধোকার কারসাজি আমারই ভেতর উদয় হয়েছে, কারণ আমার ভেতরে নফস নামক যে সত্তা রয়েছে, সেটাই আমাকে অহংকারী করে তুলেছে। খোদা যখন আমাকে প্রশ্ন করল, হে ইবলিস, কিসে তোমাকে বাধা দিল আদমকে সেজদা দিতে, যাকে আমি নিজ হাতে গঠন করেছি? আমি বলেছিলাম, তুমিই তো আমাকে বিভ্রান্ত করেছ আদমকে সামনে দিয়ে। অহংকারী আমাকে বাধা দিয়েছে। এই দায় আমি খোদার উপর চাপাইয়া দিয়েছি, আর এই দোষ প্রতিটি মানুষের নফসের ভেতর কুমন্ত্রণা দিয়ে ঢুকিয়ে দিয়েছি। মানুষকে সৃষ্টির সেরা জীব উপাধি দেওয়ায় মানুষ নিজের জামার চাইতে বেশি মোটা হয়ে গিয়েছে। আবার ফেরেশতাদের দ্বারা সেজদা করানোতে তাহার অহংকার আরও বেড়ে গিয়েছে। মানুষকে প্রতিনিধি করা হয়েছে। সেই মানুষই এত অসভ্য যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে খুনের মাতম খেলছে। কিন্তু নিজ স্রষ্টার স্বরূপ যারা আজও দেখল না, বুঝল না, তারা আমি ইবলিসকে তাড়াইতে গিয়ে বারবার আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলে থাকে। আর আমি ইবলিস বসে বসে হাসি, কারণ এই আয়াত পড়ে আমাকে তাড়ানো যায় না। তাহলে আমার গোপন খবরটা মানুষকে আজ জানাইয়া দেই। আমি ইবলিসের চাইতেও ভয়ানক সত্তা প্রতিটি মানুষের ভেতর সদা জাগ্রত রয়েছে, আর সেটা হলো নফস। এই নফস হলো আদি ইবলিস, যেটা আমার ভেতরে ছিল, মানুষের ভেতর আছে। আমি এই নফস নামক সত্তার থেকে কুমন্ত্রণা প্রাপ্ত হয়ে আল্লাহর আদেশ অমান্য করেছি। আমি যদি আল্লাহর উপর দায় না চাপাইয়া নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতাম আর বিনয়ী হতাম, তাহলে আমি আল্লাহর দরবারে লানতপ্রাপ্ত হয়ে বিতাড়িত হতাম না। আমি মানুষকে একটা গোপন খবর বলে দেই, মানুষের যত গুনাই করুক না কেন, তারা যদি আল্লাহর দরবারে বিনীত হয়ে ক্ষমাপ্রার্থী হয়, আল্লাহ তাদের ক্ষমা করে দেন। কিন্তু বহু মানুষ চরম পর্যায়ের অকৃতজ্ঞ বেঈমান হওয়া সত্ত্বেও
আল্লাহ পাকের এই ক্ষমার বিশেষত্ব আমাকে মানব জাতির প্রতি হিংসাত্মক করে তুলেছে। যে অহংকার আর অধ্যত্বের কারণে আমি আজাজিল হতে ইবলিশ হয়েছি, সেই অহংকার ও অধ্যত্ব প্রতিটি মানুষের মধ্যে অহরহ রয়েছে। অথচ আল্লাহ পাক তওবা করলে তাদের ক্ষমা করে দেন, যাতে মানুষ আমার আনুগত্য ভুলে আল্লাহর রাস্তায় চলতে পারে।